নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আটার বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি ছোট বাটি দিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটা দেওয়াতে কিন্তু বিস্কুটগুলো দারুণ সুন্দর মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আমি চিনিটা বেশি দিয়েছি, তাহলে বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বেশ ভালো করে এবার ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণই মজা হয়। আর আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এবার আমি একটু মেখে একটা ডো তৈরি করে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ মাখা যাবে না, তাহলে কিন্তু চিনিগুলো সব গলে যাবে। তো এবার আমি একটু আটা ছিটিয়ে এবার একটা রুটির মতন করে বেলে নেব। আর এটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। তো দেখুন আমি কিন্তু একটা রুটির মতো বেলে নিয়েছি, আর একটু মোটা করে বেলেছি। এবার আমি একটা এরকম ছোট্ট গ্লাস দিয়ে গোল গোল করে বিস্কুটগুলোকে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন বানাতে পারেন, চারকোনা করেও কিন্তু বানানো যায়। আর এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার সাইডের অংশগুলোকে রেখে দেব, আর ওগুলো দিয়ে কিন্তু আবারও তৈরি করা যাবে। তারপর এরকম একটা বোতলের ঢাকনা নিয়েছি। এবার এরকমভাবে আমি একটু ডিজাইনগুলো করছি, আপনারা দেখে নিন ভালো করে আমি কিভাবে করছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও কিন্তু করতে পারেন। তো ভীষণই সহজ, আর কতটা সুন্দর লাগছে দেখুন। এই একই রকমভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর করে আমি আরেকটা বানিয়ে নিলাম। একই রকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এবার এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একই রকমভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোকেও আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর ডিজাইনটাও কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।